ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत दिए पढ़ें अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় জোরে আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় কি বলেন ঠিক কি না নবীর ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি রাসূল আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় তোমার ভালোবাসায় জোরে আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, কানাইনগর মধ্যপাড়া ফজল ফকিরের উদ্যোগে মরহুম হাজী জব্বার আলী সাহেবের স্মরণে 35তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সদর সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি আব্দুল করিম আল আজাদ সাহেব হুজুর খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো আলোচনা করেন, কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করেন। আল্লাহ পাক তাকে তার ইলমে এবং তার জ্ঞানের মধ্যে বারাকাত দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের মূল্যবান অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। মাহফিলটা যদি এখানে শেষ হয়ে যায়, তো যতটুকু আলোচনা হয়েছে এতটুকু যদি আমরা আমল করতে পারি, আল্লাহি খোদার কসম, এতটুকু আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। কি বলেন, পারে কিনা? পারে। সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু আমল করলেন না, বলেন এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখন তো এটাই হচ্ছে বেশি, অর্থাৎ বলে হুজুর সারা রাত ওয়াজ করেন, খুব ভালো লাগে শুনতে, ফজরের নামাজ পড়তে পারি না। কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের স্বভাব হয়ে গেছে এখন। মূলত আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা শুনি, শুনবো, বা যিনি বলতেছেন তারও এভাবেই নিয়াত করে নেওয়া উচিত যে যতটুকু আমি বলবো আমি যেন ততটুকু আমল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের একটি আখলাক ছিল, চরিত্র ছিল, তারা যতটুকু শুনতেন ততটুকু পরিপূর্ণভাবে তার নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন। এরপরে আরেকটি আমল শুরু করতেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা শুধু জানি আর জানি, জানি আর জানি, আমলের কোনো খবর। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, বলে আমিন। যিনি আজকে এই বরকতপূর্ণ মহতিপূর্ণ জলসা ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক তার এই আয়োজনকে কবুল করুক, বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে পারেক করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি টুকরায় বসার তৌফিক দান করলেন। জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান যে রব্বে কারীম আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের উপরে ইরহাম করেছেন, বিধায় আমরা সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশে বসতে পেরেছি। খুশি না বেজার? আমরা খুশি, শয়তান কিন্তু বেজার। কি বলেন, ঠিক কিনা? আর যারা এখনো আসতে পারেন নাই, বসে আছেন, আপনারা মনে করছেন মাইকের আওয়াজ তো বাসায় বসে শুনতে পাচ্ছি। বাবা, মাইকের আওয়াজ শুনে আপনি যে লাভবান হবে, এখানে এসে যারা বসছে, এখানে বসে শুনতেছে, তারা যে লাভবান হবে, এটা সমান হতে পারে? কি বলেন, সমান হতে পারে? কারণ আপনি যে এখানে পা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আপনি যে এখানে সময় দিয়ে বসছেন, আপনার দেহটাকে এখানে লুটিয়ে দিয়েছেন। এই দেহ, এই আপনি যে পা দিয়ে হাঁটছেন, হেঁটে আসছেন, এই পা, এই হাত, এই চোখ আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলে না সুবহানাল্লাহ। এটাকে আমি বানাই বললাম? বানাই বললাম না, এটা কোরআনে আছে, আমি বলবো একটু পরে। তো যারা এখনো আসেন নাই, আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আপনারা আর বসে থাকবেন না। কারণ ফজল ফকির সাহেব তার মাধ্যমে এমন একটি জান্নাতের বাগান আল্লাহ পাক কায়েম করেছেন, এটা আপনার আমার জন্য শুকরিয়া। কি বলেন, ঠিক কিনা? আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কত মানুষ তো গানের মজমা কায়েম করে, কত ধরনের অশ্লীল ব্যয়বানা খেলাধুলার আয়োজন করে, যেগুলো দিয়ে আমাদের দুনিয়ায় কোনো লাভ নাই, পরকালে কোনো লাভ নাই। কি বলেন, আছে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু আনন্দ উল্লাস,
কিন্তু পরকালে এর দ্বারা মোটেও কোনো লাভ নাই। আর আজকে যে মাহফিলের আয়োজন করলেন, জান্নাতের বাগান কায়েম করলেন, এর দ্বারা দুনিয়ায়ও লাভবান আছে, পরকালেও লাভবান। দুনিয়ায় আত্মায় শান্তি পাওয়া যায়, নেক আমলে মুমিন বান্দার অন্তর প্রশান্তি হয়, তার আত্মায় শান্তি আসে। আর পরকালে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। এজন্য আমরা এখনো যারা বসে আছি দোকানপাটে, বাসা বাড়িতে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে আছি, এই জান্নাতের বাগান বেশি রাত পর্যন্ত থাকবে না, অল্প কিছু রাত্র পর্যন্ত থাকবে, এরপর এই জান্নাতের বাগান আবার ভেঙে যাবে। কি বলেন ঠিক কিনা? এরপর সারা রাত আর এখানে কোনো জান্নাতের নিয়ামত থাকবে না। এখন যেমন জান্নাতের বাগান এখানে আছে, চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে, তারা আপনার আমার নামগুলো লিপিবদ্ধ করছে, আপনারা আমার নামগুলো তারা লিখছে, এবং আপনারা আমার আমলনামায় তারা সওয়াব লিখতেছেন, নেকি লিখতেছেন। মাহফিল যখন ভেঙে যাবে, যন্ত্র যখন ভেঙে যাবে, এই মজমা ভাঙার পরে তখন সারা রাত বসে থাকবো, আর এই সওয়াব পাওয়া যাবে না। এজন্য যারা এখনো বসে আছেন, আপনারা অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, এবং আমরা যারা এখানে এসেছি আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুন বলে আমিন। আর যদি বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আযীমের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথাকার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, উত্তম ডাক্তার, উত্তম কথাকার, এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে মাহফিলের আয়োজন করলেন, তিনি যদিও আলেম নন, তিনি কোনো হাফেজ নন, কিন্তু আলেমদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন। এই জন্যই তিনি কোরআনের মাহফিল কায়েম করেছেন। কি বলেন ঠিক কিনা? আর এটা যারা করবে, আল্লাহ পাক পবিত্র কোরআন আযীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা কার তোমরা কি জানো? এই মানুষটা আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি কাজ এই যে ফজল ফকির সাহেব আয়োজন করলেন, আপনাদের মাধ্যমে, গ্রামের মানুষের মাধ্যমে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের সাহায্য নিয়ে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক, শ্রেষ্ঠ কথা। এটা যারা করে আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, যে মানুষটা নিজে নেক আমল করে, নিজে ভালো আমল করে, নেক আমল করে, আর মানুষদেরকে আল্লাহ থেকে আহ্বান করে, আল্লাহ থেকে ডাকে, কোরআনের দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, পরকালের জন্য ডাকে। আল্লাহ পাক বলেন, এই মানুষটার কথাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে যারা আসে, এই শ্রেষ্ঠ কাজে যারা সাড়া দেয়, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এদের কথা হচ্ছে শ্রেষ্ঠ, এদের ডাক হচ্ছে শ্রেষ্ঠ। আর এদের আরেকটা গুণ আছে, তারা বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। তারা নিজে অনেক আমল করে, মানুষদেরকে নেক আমলের দিকে আহ্বান করে, ডাকে, আর নিজেও বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান, আত্মসমর্পণকারী বান্দা। সুবহানাল্লাহ। যারা এই মসজিদে বসে, এরকম জান্নাতের বাগানে বসে, তারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। কি বলে ঠিক কিনা? আর আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় আমাদের আছে? বলে কোনো উপায় আছে? কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। তিনি হচ্ছে আমাদের উত্তম রব, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের প্রভু। তার কাছে যতক্ষণ পর্যন্ত আমরা সারেন্ডার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। কি বলেন পারবো? কামিয়াব হতে হলে রব্বুল কারীমের কাছে সারেন্ডার হতে হবে।
পুঙ্খানুপুঙ্খভাবে 100% অর্ধেক করলাম আর অর্ধেক করলাম না, এমনটা হবে না। প্রথমেই বলেছিলাম যারা মাজলিসে আসলো বসলো তাদের দাম, তাদের ইজ্জত, তাদের সম্মান রবের কাছে কত বেশি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, যে বান্দাগুলো আজকে সমস্ত কাজ ছেড়ে দিয়া এই যে জান্নাতের বাগানে বসলো, আমার কোরআনের কথা শুনতেছে, আমার রাসূলের, আমার নবীজির, আমার বন্ধুর কথা হাদিস শুনতেছে, তুমি বলো তারা কিসের আশায় এখানে বসছে? বলে তারা রব্বে কারীম তোমাকে ভয় করে, তোমার জাহান্নামের ভয় করে, তোমার জান্নাতের আশায় তারা বসেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি আমি রব্বে কারীমকে তারা দেখছে কিনা? বলে না, দেখে নাই। বলে জান্নাত দেখছে কিনা? বলে দেখে নাই। বলে জাহান্নাম দেখছে কিনা? বলে না, দেখে নাই। শুধু শুনছে, এই শোনার কারণেই তারা তোমার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা আমার শরণে আসছে, এই জন্য আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি রব্বে কারীমকে বেশি করে স্মরণ করো, বেশি করে জিকির করো, আমাকে তোমরা বেশি করে ডাকো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা কি করো? এই বান্দারগণ, তোমরা আমাকে বেশি করে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। বলেন, জান্নাতের বাগানে না আসলে কি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা হয়? জান্নাতের বাগানে গেলে বেশি আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ বেশি হয়, সুবহানাল্লাহ বেশি পাঠ করা হয়, কোরআনের আয়াত শোনা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এখানে আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, আল্লাহু আকবার পাঠ করা হয়, এখানে হাদিস থেকে কথা বলা হয়, কোরআন থেকে কথা বলা হয়, মসজিদে গেলে আল্লাহ পাকের স্মরণ বেশি হয়। এরকম দিনই যত মজমা আছে, দিনই যত মাজলিস আছে, মাহফিল আছে, যেখানে গেলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বেশি মনে পড়ে। কি বলে ঠিক কিনা? এই জন্য আমরা বড়ই ভাগ্যবান যে আমরা এমন একটা মসজিদ পেয়েছি যেখানে বসলে আল্লাহ পাকের স্মরণ আমাদের জবানে জারি থাকে। কি বলে ঠিক কিনা? যতক্ষণ আমরা আছি ধৈর্য সহকারে আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। বলে আমিন। আল্লাহ পাক বলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা বেশি করে আমি রব্বে কারীমকে স্মরণ করো, অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, তোমরা আমি রব্বে কারীমের প্রশংসা করো, হাম করো, হাম গাও। আমি রব্বে কারীমের প্রশংসা করো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে ডাক দিয়ে বলেন, যদি আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের প্রশংসা করতে পারি, হাম গেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এটাই বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যিনি ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রথমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে বেশি করে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কোনো টাইম আছে নাকি? সময় আছে নাকি? 1 ঘন্টা বা 2 ঘন্টা এমন কোনো আছে? বিভিন্ন ধর্মের মানুষ দেখবেন 1 ঘন্টা সময় নেয়, সপ্তাহে একদিন আল্লাহকে তারা তাদের প্রোগ্রাম করে
সৃষ্টিকর্তাকে করে তাদেরকে দেবতা মানে, কিন্তু আমার রব আল্লাহ বলেন আমাকে ব্যক্তির জন্য নয়, ঘন্টার জন্য নয়, এদের জন্য নয়, সব সময় আপনাকে স্মরণ করতে হবে, সব সময় অধিক পরিমাণে, কোনো টাইম নাই, কোনো লিমিট আছে, সব সময় আল্লাহর নাম জবানে রাখতে হবে। সুবহানাল্লাহ। এটা যারা রাখবে আল্লাহর বান্দা, এদের ব্যাপারে আল্লাহ হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এই গুণ যাদের মধ্যে থাকবে সব সময় অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে, সকাল সন্ধ্যা হাম প্রশংসা যারা করবে, হাম প্রশংসার মাধ্যম হচ্ছে নামাজ, হাম এবং প্রশংসার মাধ্যম হচ্ছে দোয়া, কোরআন তেলাওয়াত, হাম এবং প্রশংসার মাধ্যম হচ্ছে ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, এরকম বিভিন্ন মাধ্যমগুলোতে আল্লাহ পাকের প্রশংসা করা হয়। কি বলেন ঠিক না? যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি আল্লাহর প্রশংসা করতে পারবে? আল্লাহ পাকের কি লঙ্ঘন করতে, ঠিক আছে? আল্লাহ পাক নামাজ করে আমার ফরজ করে, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় জিকির। কারণ নামাজ যদি কোনো বান্দা না পড়ে বলে ইমান জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আল্লাহ যদি তাকে দয়া করেন, কোন ভালো কাজের কারণ যদি আল্লাহ মাফ করেন, করতে পারেন। হাদিস যেটা প্রমাণ করে, হাদিস যেটা বহন করে যে নামাজ এটা হচ্ছে জান্নাতের চাবি। এটা কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে জান্নাতে যেতে হলে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া সম্ভব? এটা হাদিস। তাহলে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ আমাদের আছে? নাই। তাহলে অবশ্যই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। আর এই কাজের মাধ্যমে একজন বান্দা প্রকৃতভাবে আল্লাহ পাকের প্রশংসা করে। কি বলে ঠিক কিনা? প্রতি নামাজে, প্রতি ওয়াক্তের নামাজে, হোক সেটা ফরজ নামাজ, হোক সেটা সুন্নাত নামাজ, হোক সেটা নফল নামাজ, যে নামাজই হোক না কেন, প্রতি নামাজে কে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন পড়ে কিনা? পড়ে কিনা? সকলেই পড়তে হয়, কারণ সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য সূরাতুল ফাতিহা সকলেই পড়তে হয়। আর প্রতিটা বান্দা যারা নামাজ পড়ে তারা প্রতি নামাজের, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এই আয়াত পাঠ করে, যে আয়াতের অর্থই হচ্ছে সমস্ত প্রশংসা হচ্ছে বিশ্ব প্রতিপালকের পালন করতে হবে, সেই রব্বুল আলামিনের জন্য হচ্ছে সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কি না? এবার আপনি আমার নামাজের মধ্যে আল্লাহু আকবার পাঠ করছেন, তাকবীর দিয়ে শুরু করছেন, এটাও আল্লাহ পাকের প্রশংসা করছেন, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করছেন। আল্লাহু আকবার অর্থই হচ্ছে আল্লাহ বড়। কে বড়? কে বলে কে বড়? আল্লাহ বড়। মাশাআল্লাহ, অনেক মানুষ আছে এখনো যারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জান্নাতের বাগান যা জমে গেছে, এখান থেকে যদি মাহরুম হয়ে যায় এটা আমাদের জন্য বদনসিব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুন। এখনো যারা বসে আছেন দোকান করে, আপনাদেরকে আহ্বান করছি এই জান্নাতের বাগান আপনি মিস করবেন না। এটা যদি আপনি কোনোভাবে আপনার যদি মিস হয়ে যায়, আপনি বড় বদনসিব আপনার। কারণ এই জান্নাতের বাগান প্রতি বছর প্রতিদিন আপনি পাবেন না, বছরে একটা দিন, 2 দিন এরকম এই জান্নাতের বাগান বসে। এখনো যারা আছেন আপনারা অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতেছে, আমরা আল্লাহ পাকের হাম গাচ্ছে। কি বলেন ঠিক না? এখন যারা নামাজ পড়ে না তারা অন্য যতই আল্লাহ পাকের প্রশংসা করুক, আমরা যারা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে যারা আল্লাহ পাকের হাম প্রশংসা করি, বলেন তারা আমরা কি সমান হতে পারে? আল্লাহ পাকেই বলেন। এই জন্য আল্লাহ পাকের হামদ গাওয়ার অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মুমিনের নাই। কি বলেন আছে? কোনো সুযোগ নেই। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। বাবা, আপনি অন্যান্য আমল যদি কমও থাকে, নামাজটা যদি আপনি 5 ওয়াক্ত ভাবে সঠিকভাবে আদায় করতে পারেন, নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারেন, এই উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন কি পারেন না? কারণ বান্দা আল্লাহ পাকের ভয়ে 5 ওয়াক্ত নামাজ তিনি হাজিরা দিয়েছেন, এটা তো আল্লাহ পাক দেখতেছেন। কি বলেন দেখেন কিনা? বান্দাকে আল্লাহ পাক এই যে বান্দা সমস্ত কাজকে ডিনাই করে ইবাদত করে সে যে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছে, এটাই তো সবচেয়ে ঈমানের বড় পরিচয় বহন করে। কি বলে ঠিক কিনা? বান্দা যে ঈমানদার, বান্দা যে মুমিন, বান্দা যে বিশ্বাসী, এটা প্রমাণ বহন করে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং তিনি যেখানেই থাকুক সব কাজকে ডিনাই করে সে আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়। আল্লাহ পাকের কুদরতে তিনি সিজদায় লুটিয়ে পড়েন, তার দেহটাকে লুটিয়ে দেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অধিক পরিমাণে রব্বে কারীমকে স্মরণ করে, রব্বে কারীমকে ডাকে, তার জিকির করে,
এবং সকাল সন্ধ্যায় তার হাম যারা গাইবে, তার প্রশংসা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী ইউসাল্লি, তাদের উপর আল্লাহ পাক রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি কারো উপর রহম করেন, তার কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? শুধু আল্লাহ পাক তাকে রহম করবেন তা নয়, যে ফেরেশতারা ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ নাই, ফেরেশতারা হচ্ছেন মাসুম, ফেরেশতাদের আল্লাহ পাক যে অর্ডার করেন তারা সেই অর্ডারই পালন করেন। কিয়ামত হয়ে যাবে, তারপরও ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার থেকে এক চুল পরিমাণও লড়বে না। সুবহানাল্লাহ। মানুষ শুধু নাফরমানি করে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে পৃথিবীর মধ্যে কোন সৃষ্টি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে না, একমাত্র মানুষ আর জিন, এই দুইটা জাতি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে। কি বলেন ঠিক কি না? এই সূর্যটা যেটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড়, এই সূর্যটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না। যেই দিন থেকে আল্লাহ পাক তাকে তার নির্দিষ্ট জায়গায় সেট করে দিয়েছেন, সে সেখানেই আছে, সেখান থেকে সে নির্দিষ্ট জায়গায় যায়, আবার সেখান থেকে আবার নির্দিষ্ট জায়গায় আসে, আল্লাহ পাকের অর্ডার নিয়ে প্রতিদিন সে কাজ করে। কখনো সে আল্লাহ পাকের অর্ডারের বাহিরে, হুকুমের বাহিরে কাজ করে। কিন্তু মানুষকে আল্লাহ পাক অর্ডার করেছেন নামাজ পড়ার জন্য, পরের হক নষ্ট না করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য, কিন্তু মানুষ সব উল্টা করে। কি বলে ঠিক কি না? মানুষকে আল্লাহ পাক বলছেন নেক আমল করার জন্য, বান্দা করে বদ আমল, বান্দা করে খারাপ আমল। বান্দাকে আল্লাহ পাক বলছেন তুমি আমাকে বেশি করে রাখো, বান্দা আল্লাহকে না রেখে বান্দা ডাকে অমুক বাবাকে, অমুক খাজাকে। কি বলেন আছে না নাই? সফলতা হবে কখনো? কোনোদিন হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারাও ওই বান্দার জন্য, বান্দাদের জন্য যারা সবসময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের হাত গায়, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের দোয়ার মাধ্যমে, ফেরেশতাদের মাগফিরাত কামনার কারণে বান্দাকে ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক বান্দাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আল্লাহ পাক আলোর পথে, হেদায়েতের পথে উঠে দেন, যেমনটা আল্লাহ পাক আমাদেরকে করেছেন। বলিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেমনটা করেছেন, দেখেন গুনাহ থেকে বিরত রেখে, গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে উঠায় নিয়ে আসছেন। বলেন উঠায় নিয়ে আসছেন, জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের অনুগ্রহ না? আল্লাহ পাকের দয়া না? অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন বিধায়, আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেন বিধায় আমাদেরকে গুনাহ থেকে পারেক করে আল্লাহ পাক জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে মৃত্যুর আসার আগ পর্যন্ত নেক আমলের মধ্যে কাটাবার তৌফিক দান করেন, বলি আমিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের প্রতি খুবই দয়াশীল। সুবহানাল্লাহ। মুমিনদের প্রতি আল্লাহ পাক খুবই দয়াশীল, কারণ মুমিনদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, মুমিনদেরকে আল্লাহ পাক কি করেন? ভালোবাসেন। মুমিনদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন। আর আমরা, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এর চেয়ে বড় পাওয়ার আমাদের আর কিছু নাই। দুনিয়ায় আমরা চাই আল্লাহর ভালোবাসা, এবং পরকালেও চাই আমরা কার ভালোবাসা? বলেন আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি কারো অর্জন হয়ে যায়, পৃথিবীতে আর কোনো কিছু দরকার তার আছে? পৃথিবীর সবাই যদি তাকে অ্যাবাউট করে, তার কোনো লস নেই, কারণ আল্লাহ তাকে ভালোবাসে। আর আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা নিয়েই আমরা দুনিয়ায় থাকতে চাই, এবং আল্লাহর ভালোবাসা নিয়েই আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক বলেন মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগত করলো সে যেন স্বয়ং আল্লাহ পাকের অনুগত করলো। সুবহানাল্লাহ। যারা আজকে নবীজির অনুগত বাদ দিয়ে, নবীজির ইত্তেবা বাদ দিয়ে, নবীজির অনুসরণ বাদ দিয়ে পৃথিবীর তাগুতের অনুসরণ করে, পৃথিবীর নাপাক সাপাক জিনিসের অনুগত করে, বন্ধ বাবাদের অনুগত করে, বন্ধ বাবাদের অনুসরণ করে, এরা কোনোদিন সঠিক পথের মানুষ হতে পারে না। এরা হলো গুমরাহী পথের মানুষ। কি বলে ঠিক কিনা? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই,
একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চাই। পৃথিবীতে আর কারো ভালোবাসা আমাদের দরকার নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের অনুগত করো, আমার অনুগত করো এবং অনুগত করো তোমাদের মধ্যে উলিল আমর যারা নেতৃস্থানীয়, যারা কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে বলে, যাদের মধ্যে কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান আছে, ইলম আছে, এমন মানুষ উলুল আমর যারা, তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক এটা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছাড়া কোনো সফলতা আমাদের নাই। কি বলেন আছে? وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার রাসূলের অনুগত করো তাহলে তোমাদের উপরে রহম করা হবে। কি করা হবে? তোমাদের উপরে রহম করা হবে, তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যদি আল্লাহ রাসূলকে অনুগত করা হয়, অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের উপরে রহম করবেন, অনুগ্রহ করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর অনুগ্রহ চাই, দয়া চাই। কি বলে ঠিক কি না? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। সমস্ত তাগুতের ইত্তেবা বাদ দিয়ে, বর্জন করে আমরা যতদিন বেঁচে থাকবো কার ইত্তেবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের ইত্তেবা করলো, তার নিজের জীবনকে রাসূলের কাছে সুপর্দ করে দিল, কিন্তু আল্লাহ পাকের কাছেই তার জীবনকে সুপর্দ করে দিল। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা, তার অর্ডার ছাড়া একটা কাজও জীবনে করেছেন? করেন নাই। যত নেতা দেখেন, প্রতিটা নেতার জীবিত দশা খোঁজ করেন, তাদের আমলনামা খোঁজ করেন, গুনাহের অভাব নাই। কি বলেন ঠিক কি না? নেতার স্লোগান, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় সবক্ত। কি বলেন, আছে না নাই? কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কোন ধরনের এমন কোন কালেমা তার জীবন দশায়, তার জীবনীতে পড়ে নাই যেটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারবে। কি বলেন, আছে এমন কোন নাই? তার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ জীবন দান করেছেন। তার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। তিনি হচ্ছেন মাসুম। কি বলেন ঠিক কি না? এই রাসূলের ইত্তেবা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় সাফল্য দান করবেন, পরকালেও সাফল্য দান করবেন। ওই নবীজির ইত্তেবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমিন। এত সময় যা কিছু আমরা তেলাওয়াত করেছি, যা কিছু শুনেছি, আনুষঙ্গিক মূল আলোচনা হচ্ছে যে আয়াতটা আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমি সেই দিকে এখন আগাবো। হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাই আমি সেই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় মানুষদেরকে আদেশ করেছেন এবং তিনটা বিষয় আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই তিনটা বিষয় আদেশ করেছেন এবং তিনটা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, এটা আমি মানুষদেরকে উপদেশ দিচ্ছি যেন মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রথমেই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল।
আমি অর্ডার করছি, আমি আদেশ করছি মানুষদেরকে ইয়ামুরু বিল আদল, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? আদল প্রতিষ্ঠা করার জন্য। বলেন, আদল প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? রাসূলের জীবনে যেতে হবে। এই জন্যই প্রথমে রাসূলের সম্পর্কে একটু বলে দিয়েছি, কারণ রাসূলের আদর্শে যদি আমরা আদর্শিত না হতে পারি, কখনো পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোথাও আদল প্রতিষ্ঠা হবে না। কি বলেন, হবে? কোনোদিন হবে না। আদল প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ধরনের ধনী নাই, গরিব নাই, অসহায় নাই, কোন ধরনের উচ্চবিত্ত নাই, নিম্নবিত্ত নাই, আলেম নাই, জালেম নাই। আদল প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়, সবার ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যদি মনে করি সমাজের মধ্যে মাতব্বর, সমাজের মধ্যে নেতৃস্থানীয় মানুষ, তিনি অন্যায় করেছেন, তাকে ক্ষমা করে দেওয়া হোক, তাহলে এটা যদি কেউ ভাবে, কেউ যদি করে, তাহলে সে কোরআনের বিরুদ্ধে আইন পাস করলো, আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী বান্দা সে হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আদল কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। তিনি তার 63 বছর জিন্দেগীর মধ্যে এটা শিক্ষা দিয়েছেন। ছোট্ট একটা হাদিস ওয়াকিয়া বললেই আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটা বিচার করলেন। একজন ধনাঢ্য মহিলা, মাখজুম গোত্রের লোক একজন। এই গোত্রটা অনেক উচ্চবিত্ত একটি গোত্র ছিল, একটি নামী গোত্র ছিল। এই গোত্রের একজন মহিলা চুরি করেছে, অন্যায় করেছে। অন্যায় করার কারণে রাসূলের কাছে বিচার দেওয়া হয়েছে। আমার রাসূল এটা শোনার পরে পবিত্র কোরআনে আযীম থেকে আল্লাহ পাক যে আদেশ করেছেন, সেই রব্বুল কারীম তার কোরআনের আদেশ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় করে দিলেন। কারণ রাসূল তিনি তো কোরআন থেকে কথা বলেন, কোরআনের বাহিরে তিনি কোনো কথা বলেন না। কি বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে রাসূল তিনি তার জীবদ্দশায় কোনোদিন কোনো কথা মন গড়া বলেন নাই, কোন কাজ তিনি মন গড়া করেন নাই। আল্লাহ পাক যখন তাকে যা অর্ডার করেছেন ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে, সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করেছেন। তিনি তার মন গড়া কোনো কাজ করেন নাই, আর এটা করার কোনো সুযোগও নাই। কারণ নবী রাসূল যাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেন, তারা কোনদিন আল্লাহ পাকের অর্ডার ছাড়া কোনো কাজ করেন না, কোনো কথাও বলেন না। সুবহানাল্লাহ। রাসূল অর্ডার করে দিলেন, বিচার করে দিলেন, রায় করে দিলেন। উম্মে মাকতুম যে গোত্রের লোক হোক না কেন, যে বংশের লোক হোক না কেন, এটা তো রাসূল ফলো করেন না। রাসূলের কাজ হচ্ছে অন্যায় করেছে বিচার করবেন, রায় দিয়ে দিবেন, সে যেই হোক না কেন। মদিনার এবং মক্কার এমনকি সারা পৃথিবীর যদি কোন সরদার হন তিনি, সারা পৃথিবীর ক্ষমতাবান মানুষ যদি হন তিনি, আমার রাসূল তো সেই দিকে তাকাবেন না। রাসূল যেটা কোরআনে আছে, যেটা আল্লাহ পাক তাকে অর্ডার করেছেন, সেটাই তিনি পালন করবেন। এটাই ছিল আমার রাসূলের চরিত্র। কি বলেন, ঠিক কি না? আজকে আমরা বিচার করার সময় ডানে তাকাই, বামে তাকাই, এটা তো ওই মাস্টারের ছেলে, একে একটু মাফ করে দেওয়া যায় কিনা? কি বলেন, ঠিক কি না? এটা কি আমাদের কি রাসূল শিক্ষা দিয়েছে? না, এটা শিক্ষা দেন না। যখন এই রায় হয়ে গেল, আল্লাহর নবী বিচার করে দিলেন, তাকে হাত কাটার জন্য বিচার করে দিলেন। যেটা আল্লাহ পাক নবীকে অর্ডার করেছেন সেটাই তিনি রায় দিয়ে দিলেন। সমস্ত মানুষগুলো হয়রান হয়ে গেল, আলোচনা শুরু করে দিল। এমন একজন গোত্রীয় নেতৃস্থানীয় মানুষ, সুনামধন্য বংশধরের মানুষ অন্যায় করেছে, তার হাত কাটা যাবে, এত বড় শাস্তি তাকে দেওয়া হবে। এই শাস্তিটা একটু মাওকুফ করা যায় কিনা, মাফ করা যায় কিনা, তারা আলোচনা করতেছেন। কিভাবে এটা রাসূলের কাছে বলা যায়, তারা চিন্তা করতেছেন, আলোচনা করতেছেন। এক পর্যায়ে তারা চিন্তা করলেন,
দেখি আমাদের মধ্যে কেউ আছে কিনা যিনি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করবেন। কিন্তু অসংখ্য সাহাবীর মধ্যে দেখে কেউ সাহস করতে পারতেছিলেন না যে রাসূলের কাছে গিয়ে এই অপরাধীর জন্য সুপারিশ করবে। এই সাহস কারো হচ্ছিল না। সুবহানাল্লাহ বলেন। কারো সাহস হচ্ছিল না যে কেমন করে রাসূলের কাছে গিয়ে আমরা সুপারিশ করব, যেহেতু রাসূল রায় দিয়ে দিয়েছেন। রাসূল রায় দিয়েছেন, এখানে আর কোনো কথা আছে? কোনো সুপারিশ আছে? নাই। কোরআন যেটা রায় দিয়ে দেয়, রাসূল যেটা রায় দিয়ে দেয়, আল্লাহ যেটা রায় দিয়ে দেয়, এটার উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ কারো আছে? যদি কেউ করে তাহলে সে কি হয়ে যায়? সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস যখন সবাই বসে আলোচনা করতেছেন, সবাই বলতেছেন কেউ আমরা যেতে পারবো না। রাসূলের পালক পুত্র ছিল যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বললেন তাকে বলি দেখি, সে যদি ইচ্ছা করে রাসূলের কাছে গিয়ে বললে রাসূল হয়তো মানতে পারেন, কারণ রাসূল তাকে অনেক বেশি ভালোবাসেন, তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অনেক অনুরোধ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পালক পুত্র নবীজির কাছে গিয়ে বললেন, সুপারিশ করলেন। রাসূল রাগ হয়ে গেল, চেহারা টকবক লাল হয়ে গেল। তিনি মেম্বারের উপরে দাঁড়ালেন, খুতবা দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীতে তোমাদের পূর্বে অসংখ্য মানুষকে কেন ধ্বংস করা হয়েছে? ধ্বংস করার কারণ হচ্ছে এটাই, সেই সময় মানুষগুলো যদি কোন উচ্চ বংশীয় লোক যদি অন্যায় করত, অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, জেনা করত, যে কোনো ধরনের গুনাহ করার পরে, অন্যায় করার পর করার কারণে যখন বিচার বসত, উচ্চ বংশীয় লোক হওয়ার কারণে, নেতৃস্থানীয় লোক হওয়ার কারণে তারা তাকে ছেড়ে দিত, বিচার করতো না, কিছু বলতো না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তুমি কেমন করে একজন সীমা লঙ্ঘনকারীর ব্যাপারে সুপারিশ করতে আসো? তুমি কেমন করে আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে সুপারিশ করতে আসো? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অর্থাৎ যে সীমা লঙ্ঘনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের ব্যাপারে, আদলের ব্যাপারে, তার ব্যাপারে তুমি কেমন করে সুপারিশ করো? রাসূল শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহি রব্বে কারীম, খোদার কসম করে বলছি, আজকে যদি এই বংশস্থানীয় লোক না হয়ে এই নারীর বদলে যদি আমি আমার কন্যা ফাতেমাও যদি এখানে হতো, আজকে আমি ফাতেমার ব্যাপারে একই রায় দিয়ে দিতাম, একই বিচার করতাম, আমি মোটেও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষা দিয়েছেন ইসলাম, শিক্ষা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি সমাজের মধ্যে কায়েম থাকে, বলেন সমাজের মধ্যে কোনো ধরনের অন্যায় হবে? হবে? কিন্তু নাই। এটা যদি উচ্চ বংশীয় লোক হয়, একটু নামি দামি লোক হয়, টাকা পয়সা হয়, ধনী মানুষ হয়, তাহলে এটাকে যত গোপন করা যায়, কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক এটা শিক্ষা দেন নাই। আদব হচ্ছে যদি অন্যায় করে, সে যে বংশেরই হোক না কেন, যে মাপেরই লোক হোক না কেন, তার বিচার করতে হবে কোরআন দিয়া, তার বিচার করতে হবে হাদিস দিয়া। কোন ধরনের ছাড় তার জন্য নাই। কি বলেন, আছে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ইহসান, অর্থাৎ দয়ার কথা বলতেছেন। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবগুলো গুরুত্বপূর্ণ। তো ইহসান এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে। কিভাবে ইহসান করতে হয়, কিভাবে মানুষের প্রতি দয়া করতে হয়, কিভাবে মানুষের প্রতি দয়ার প্রভাব বিছিয়ে দিতে হয়, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে। আমরা জানি রাসূলকে কাফের মুশরিকরা কষ্ট দেয় নাই এমন কোনো কাজ নাই, এমন কোনো কষ্ট নাই। সব ধরনের কষ্ট আমার রাসূলকে তারা দিয়েছে। কি বলেন, ঠিক না? সব ধরনের কষ্ট তারা দিয়েছে। রাসূলকে মেরেছে, দেহ মুবারক থেকে রক্ত জড়িয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি মক্কা থেকে তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি বাধ্য হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরত করায়া মক্কা থেকে মদিনায় নিয়ে গেছেন। আপনারা জানেন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে আবার সেই মক্কা বিজয় করলেন। যখন গিয়েছেন তখন অল্প কয়েকজন মানুষ নিয়ে গেছেন, কিন্তু যখন মক্কা বিজয় করলেন তখন 10,000 সাহাবী নিয়ে তারপরে মক্কায় আসছেন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 10,000।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، حياة المالك جي الله، موت المالك شيء الله، بولو لا إله جر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। যেটা বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর ব্যবধানে মক্কা বিজয় করলেন। কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে। আপনি বলেন 10,000 লোক নিয়ে ইচ্ছা করলে মক্কাকে কি তামাতামা করে দেওয়া যেত না? তিনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে এই দিনে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? ইতিহাস সাক্ষী, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানব পৃথিবীতে এসেছে কেউ এমন নজির দেখাতে পারে নাই যে নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন আঘাত করা হয়েছে। ছোট ছোট শিশুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাকে তোমরা পাগল বলবা আর পাথর ছুড়বা। এমন পাথর তার শরীরের মধ্যে ছুড়েছিল, শিশুরা বাচ্চা ছেলেরা যে পাথরের আঘাতে রক্ত বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক আটকে গিয়েছিল। কি বলেন, এত আঘাত তারা করছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? তিনি পারতেন, কিন্তু প্রতিশোধ নেন নাই। তিনি সবাইকে আমভাবে সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন নজির, এমন ইহসান পৃথিবীতে আর কেউ দেখাতে পেরেছে? কিয়ামত হয়ে যাবে এমন নজির কেউ দেখাতে পারবে না। এইজন্যই আবার আপনার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ পাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, তার হাবিব তার বন্ধুর সার্টিফিকেট দিচ্ছেন তার চরিত্রে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জীবনের, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আখলাক এটার উদাহরণ দিয়েছেন এবং মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়েছেন। যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকরা যখন নবীজির দাওয়াতকে ডিনাই করতেছে, বলতেছে না আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না, বিভিন্ন ভাবে বলতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সামনে তার জীবনের যে সময়টা, মূল্যবান সময়, যৌবনের কালের যে সময়টা, এটা তাদের সামনে উপস্থাপন করলেন। বললেন তোমরা একটু আমার জীবন নিয়ে, আমার সময়টা নিয়ে চিন্তা করো, ভাবো যে আমি যৌবনকালটা তোমাদের সাথে কাটিয়েছি। তোমরা বলো আমার এই যৌবনকালে আমার সময়ের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কি এমন গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবো? স্ত্রীর সাথে সংসার করে 10 বছর 20 বছর, সেটাই তো গ্যারান্টি দিতে পারে না যে আমার স্ত্রী আমাকে ভালো বলবে না খারাপ বলবে। কি বলে, ঠিক কিনা? আর আমার নবী তিনি তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় চ্যালেঞ্জ করে দিয়েছেন। তোমরা যদি পারো আমার জীবনী নিয়ে, আমার চরিত্র নিয়ে তোমরা একটু ত্রুটি পারলে খোঁজ করে বের করো, যে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তারপরও কাফের মুশরিকরা আমার নবীকে অনেকেই গ্রহণ করে নাই, কারণ যাদের কবলে, যাদের নসিবে হেদায়েত নাই, তারা তো কোনোদিনই গ্রহণ করতে পারবে না। কি বলেন, পারবে? পারবে না। অথচ এই কাফের মুশরিকরাই আমার নবীজির সার্টিফিকেট দিচ্ছেন, লকব দিচ্ছেন as-সাদিক, অর্থাৎ আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আল-আমিন, তার বিশ্বাসী বলে, সাদিক সত্যবাদী বলে আমার নবীকে তারাই উপাধি দিয়েছে। অথচ তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা কাফের হয়েছিল। কাফের অবস্থায় তারা অনেকে মৃত্যুবরণ করেছে। কারণ হেদায়েত একটি দামি জিনিস, এটা আল্লাহ পাক সবাইকে দান করেন না। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় আমরা হেদায়েতের দোয়া করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ হেদায়েত ছাড়া কোনো দাম
নাই। প্রতি নামাজের পরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যারা করবে আল্লাহ পাক তাদেরকে কখনো গোমরাহ করবে না। আমরা প্রতি নামাজের পরে এই দোয়াটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহসানের উদাহরণ আমাদেরকে দেখাই দিয়েছেন। এত বিশাল কাফেলা নিয়ে মক্কা বিজয় করলেন, তিনি কোনো প্রতিশোধ নিলেন না, সবাইকে মাফ করে দিলেন। ইতিহাস সাক্ষী দেয়, সহিহ আল বুখারীর মধ্যে বর্ণনা, সেই সময় তায়েফ থেকে বিশাল একটি কাফেলা আসে রাসূলের কাছে, তারা মুসলমান হওয়ার জন্য। কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য আসে এই বিশাল কাফেলা। তারা যখন আসতেছে, সেই সময় মক্কা থেকে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ওয়াহশী, যার নাম হচ্ছে কি ওয়াহশী, তিনি পালন করতেছিলেন, অর্থাৎ মক্কা থেকে পালিয়ে যাবেন এমন টার্গেট তিনি নিয়েছেন। কারণ তিনি যে অন্যায় করেছেন, তিনি ভাবতেছেন এই অন্যায় করার পরে আমি যদি মুসলমানদের সামনে যাই, আমি যদি নবীজির সামনে যাই, তাহলে আমাকে আস্ত রাখবে না, আমাকে শেষ করে দেবে। এটা তিনি মনে মনে ভাবতেছেন। কিন্তু তার ভাবনার সাথে কি কোনো মিল আছে বলেন? মুসলমান এবং সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন ছিলেন? ছিলেন না। সেই তায়েফ থেকে যখন বিশাল একটি কাফেলা আসছিল, তার সাথে ওয়াহশীর সাথে দেখা হয়ে গেল। ওয়াহশী তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? সেই কাফেলার লোকজন বলতেছে, কেন তুমি কি জানো না মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কাফেলা নিয়ে মক্কা বিজয় করলেন, তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, মাফের ঘোষণা দিয়ে দিলেন। আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, বিশাল একটা জুলুম আমি করে ফেলেছি, আমাকেও কি রাসূল ক্ষমা করবেন কিনা তিনি সন্দেহের মধ্যে ছিলেন। তিনি ভয় ভয় নিয়ে তাদের সাথে লুকায় লুকায় রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন। রাসূল তাকে দেখে বললেন, তোমার নাম কি ওয়াহশী? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমার নাম হচ্ছে ওয়াহশী। রাসূল বললেন, তুমি কি আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছো? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমনটা শুনেছেন তেমনটাই আমি করেছি। এটা তো জাহালাতের কারণে, যুদ্ধের ময়দানে আমি করেছি, জাহালাতের কারণে এটা আমার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মোবারক দরবারে এসেছি, আমার জন্য কোনো সুযোগ অপশন খোলা আছে কিনা? সুবহানাল্লাহ। দেখেন, একটু চিন্তা করেন, ভাবেন, এমনটা যদি আপনার আমার বেলায় হতো, যদি আপনার ভাইকে অথবা আপনার প্রিয় যে ব্যক্তি, তাকে যদি হত্যা করতে পারে মানুষ, সে যদি আপনার কাছে আসতো, আপনি কি করতেন? বলতেন ওকে ধর পিটা, এরপরে ওর সাথে কথা হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সেটা করেন নাই। বলছেন, হে ওয়াহশী, কি চাও তুমি, কেন আসছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জন্য কোনো সুযোগ থাকে, কোনো অপশন খোলা থাকে, বলে আমি তাহলে মুসলমান হয়ে যাব, আমি তওবা করব। আল্লাহ নবী তাকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ করার পরে যদি বান্দা তওবা করে, নেক আমলের প্রতিশ্রুতি গ্রহণ করে, নেক আমল করে, তাহলে বান্দাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ পাক বললেন তওবা করার পরে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। কিন্তু আমি যদি নেক আমল করতে না পারি, তওবা করার পর যদি আমার নেক আমল করার সুযোগ না হয়, তাহলে কি আমি মাফ পাবো না? না, আমি ইসলাম গ্রহণ করব না। চিন্তা করছেন, এত বড় অন্যায় করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার চাচা ছিলেন তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন, নবীজির পিতা নবীজি দুনিয়া আসার আগেই ইন্তেকাল করেছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায়। এরপরে অল্প কয়েক বছর পরে মা ইন্তেকাল করেছেন। এরপরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেছেন। এইভাবে করে করে তার প্রিয় ব্যক্তি যারা ছিল, প্রিয়জন যারা ছিল,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। বলেন তিনিও মানুষগুলো সব ইন্তেকাল করেছেন। তখন তার মনের মধ্যে অনেক কষ্ট থাকে না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ছিলেন। তো সেই মুহূর্তেও তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সব সময় ছায়ার মতো নবীজির সাথে সাথে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণে কাফের মুশরিকরা কখনো আমার নবীজির উপরে আঘাত করতে পারে নাই। তিনি যেখানে কাফের মুশরিকরা আমার নবীজির উপরে আঘাত করবে বা নবীজিকে ধরবে, সেখানে গিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত থাকতেন, তার খোলা তরবারি নিয়ে উপস্থিত হতেন। কে আমার বাতিজার গায়ে হাত তুলবে দেখি, সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসতেন নবীজিকে। সেই চাচাকে যখন যুদ্ধের ময়দানে কতল করা হয়েছে, বল্লম দিয়ে তার বুকটা ফেড়ে দেওয়া হয়েছে, এই বর্ণনা যখন নবীজি শুনছেন, বলেন নবীজির মনে কত কষ্ট লাগছে, কি বলেন লাগছে না? যখন নবীজি এই ঘটনা শুনছেন, তখন তার চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, তিনি কান্না করেছেন। কিন্তু তারপর অপরাধীকে সামনে পাওয়ার পরেও আমার রাসূল তাকে আঘাত করে নাই। এটা হচ্ছে উদারতা, এটা হচ্ছে ইহসান। শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন পৃথিবীতে কোন রাষ্ট্রনায়ক, কোন ক্ষমতাসীন কোন নেতা এরকম নজির দেখাতে পারছে? ওই 70 বছর আগে, 20 বছর আগে কে কারে মারলো, এটা প্রতিশোধ নেয়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আর আমার রাসূল সেটা করেন নাই। ওয়াসি যখন শর্ত দিচ্ছে, এরপর আমার রাসূল তার উপর রাগ হচ্ছেন না। ইচ্ছে করে রাসূল তো বলতে পারতেন, তুমি এত অন্যায় করছো, আমার শর্ত দাও মিয়া, পারলে ইমান গ্রহণ করো, না পারলে না করলে না যাও, তুমি চলে যাও, এটা বলতে পারতেন না? কিন্তু রাসূল বলেন না, তার উপর সহানুভূতির তিনি বগার বিছিয়ে দিয়েছেন। তিনি বলছেন, হে ওয়াসি, আল্লাহ পাক তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ তোমাকে নৈরাশ করতে নিষেধ করেছেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি যতই গুনাহ করো, আল্লাহ পাক তোমাকে নৈরাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাকের রহমত থেকে কি করতে নিষেধ করেছেন? নৈরাশ হয়ে যেতে, অস্থির হয়ে যেতে, পেরেশান হতে নিষেধ করেছেন। এটা কি শুধু ওয়াসির জন্য ছিল না, সবার জন্য, আপনার জন্য, আমার জন্য। আপনি যতই গুনাহ করেন না কেন বাবা, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা পেরেশান হয়ে যাও না, অস্থির হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না, কারণ আল্লাহ পাকের দয়া হচ্ছে সবচেয়ে বড়। কি বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের রহমত থেকে যারা নৈরাশ হবে না, তাদের গুনাহ যতই বেশি হোক, নিশ্চয়ই আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। আর তিনি হচ্ছেন অতীব মার্জনাকারী, অতীব মার্জনাকারী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, তিনি ক্ষমা পেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই নজির থেকে আমরা কি শিখতে পেলাম? অর্থাৎ এত বড় অন্যায় করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেন না, এটাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এর থেকে আপনার আবার শিক্ষা নেওয়া উচিত। কোন একটু ভাই একটা অন্যায় করছে, আপনাকে একটা বকা দিছে, আর কি করলেন? আপনি গিয়ে তাকে দা দিয়া দিলেন একটা কোপ। কি বলেন, আছে না নাই? এরকম করে না? করে কিনা মানুষ? করে। একটু ছোটখাটো অন্যায় নিয়ে একটু বাজাবাজি হলে মানুষকে মেরে ফেলে, মানুষের উপর আঘাত করে, কত ধরনের অন্যায় আছে। ভাই ভাইয়ের সম্পদ নিয়ে মারামারি করে। কি বলেন, আছে না নাই? এমনও এখন বের হয়েছে, সন্তানকে সম্পদ লিখে দেয়, কন্যা সন্তান মেয়ে হলে মেয়েকে সম্পদ লিখে দেয় না, এমন জালেম আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরা হচ্ছে জালেম। এরকম অন্যায় যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে করবেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কি বলেন ঠিক কিনা? এটি হচ্ছে দুইটি আমল আল্লাহ পাক অর্ডার করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা আত্মীয়-স্বজনদেরকে দান করো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো। এখন বর্তমানে যদি আমরা খোঁজ করিয়ে দেখবো, এই আমলটা আমাদের মধ্যে নাই, খুবই অভাব, খুবই অভাব। অথচ এই বিষয়ে আমি বেশি আলোচনা করবো না, সংক্ষেপে বলি শোনেন। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিওয়ান। পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিবে, ওই মানুষটা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আছে না নাই? সমাজের মধ্যে অভাব নাই। বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে মাস্তি করে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি কি করছেন? আপনার রক্তের ব্লাড কানেকশন যাদের সাথে, তাদেরকে আপনি অ্যাভয়েড করছেন,
তাদের খবর নিচ্ছেন না, ঘরে বসে পোলাও রান্না করে খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে, কি বলেন আছে না নাই? আর ঘরের পাশে আপন ভাই 3 মুঠো ভাত, 3 বেলা ভালো করে কয়েক মুঠো ভাত খেতে পারে না, কামাই রোজগার ভালো করতে পারে না, দুর্বল অসহায় মানুষ, খবর নেয় না, বছরে একদিন আছে না, এমন কোনো অল্প আছে না নাই? এই অবস্থা আমাদের। আল্লাহ পাক এটা অর্ডার করছেন, এই 3টে বিষয় আমাদেরকে তিনি করতে বলছেন। প্রথম নাম্বার বলতে হবে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি সেখান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে অন্যায় হয় প্রতিরোধ করবেন। যদি কথা শুনতে হয়, দমক শুনতে হয়, তাও শুনবেন। কারণ কার জন্য শুনতেছেন আপনি? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য যদি মারও খেতে হয়, রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারণ আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, পৃথিবীর সব যদি আমার উপরে অখুশি হয়, আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক আমাদের যারা বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। বলে ইহসান, দয়া করা, মানুষের প্রতি দয়া করা, পশু পাখির উপরে দয়া করা, সব কিছুর উপরে দয়া করা, এই ইহসান নবীজির চরিত্র থেকে আমরা জানতে পারলাম। তিনি এত বড় অপরাধী, এরকম হাজার ঘটনা আছে। কত কাফের মুশরিক নবীজিকে চড় মারলেন, তারপর নবীজি তাকে আঘাত করেন নাই। নবীজির আখলাক দেখার কারণে, চরিত্র দেখার কারণে, ব্যবহার দেখার কারণে সে কাফের কালেমা পড়তে বাধ্য হয়েছে। বলে না সুবহানাল্লাহ। ইসলাম তো এইভাবেই বিজয় হয়েছে। কি বলে ঠিক কিনা? মারামারি করে হয়েছে? কি বলে মারামারি করে হয়েছে? মারামারি করে হয় নাই, পিটাপিটি করে হয় নাই। ইসলাম এই যে সুন্দর ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে, সাহাবায়ে কেরামের চরিত্র দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। যে মুসলমান হলে এত সুন্দর আচরণ তাদের হয়ে যায়, এত সুন্দর উত্তম চরিত্র তাদের গঠন হয়ে যায়, তাহলে কেনই আমরা মুসলমান হচ্ছি না? এটা দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এরপর ওয়াইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, যাদের সামর্থ্য আছে তাদেরকে দান সৎকার করা। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে করা তৌফিক দান করুন। কারণ আত্মীয়তা ছিন্ন করে, রক্তের বন্ধন ছিন্ন করে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। হাদিস যেটা শোনালাম, কাজে কোন সুযোগ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে আত্মীয়তার বন্ধুত্ব বন্ধন যেন অটুট রাখার তৌফিক দান করেন, বলে আমিন। এটা হচ্ছে নেক আমল।